আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে পাতিলেবু অনেকে সকালবেলা ব্যবহার করেন গরম জলের সাথে, এটা একটা ফ্যাশন, তো এইটা সম্পর্কে আপনার মতামত কি? হ্যাঁ, পাতিলেবুর রস আর মধু এই দুটো গরম জলে মিশিয়ে সকালবেলা খাওয়ার রীতি আছে। অনেকেই এটা একটা স্বাস্থ্যকর পানীয় হিসেবে খেয়ে থাকেন। তো পাতিলেবু এবং মধু এই দুটোই নিঃসন্দেহে অত্যন্ত ফলদায়ী ভেষজ, কিন্তু এই দুটোরই ভেষজ গুণ যদি উষ্ণতার সংস্পর্শে আসে, গরম জলের সংস্পর্শে আসে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। তাই যখনই এই পানীয়টি তৈরি করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে জল আপনি ব্যবহার করছেন সেই পানীয় জল যেন আপনার ঘরের তাপমাত্রায় থাকে। উষ্ণ জলের সংস্পর্শে আসলে এবং বিশেষত জলের যে তাপমাত্রা সেটা যদি 60 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে হয়, তাহলে কিন্তু মধুর গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে, এবং পাতিলেবুর মধ্যে যে ভিটামিন সি আছে সেটাও কিন্তু উষ্ণ জলের সংস্পর্শে নষ্ট হয়ে যেতে পারে। খাবার হিসেবে ব্যবহার করা ছাড়া স্কিন ডিজিজের ক্ষেত্রে বা ত্বকের উন্নতির জন্য পাতিলেবু কিভাবে ব্যবহার করা যেতে পারে? এক্সটার্নাল এবং ইন্টারনাল যেই ধরনেরই আপনি অ্যাপ্লিকেশন করতে চান করতে পারেন। পাতিলেবুর রস দুভাবেই প্রচণ্ড মানে ভালো এর এফেক্ট আছে আমাদের শরীরে। ধরুন তাদের স্কিনে পিগমেন্টেশন আছে, কালো ছোপ আছে, বা রোদ্দুরে পুড়ে ট্যান হয়ে গেছে যেটাকে আমরা বলি, তারা যদি এই যে কোনো ভেষজ প্যাকের সঙ্গে চন্দন বা অন্য যে কোনো ধরনের তাদের ঘরোয়া ভেষজ প্যাকে পাতিলেবুর রস মিশিয়ে ব্যবহার করেন, এটা খুব ভালো একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। এর সঙ্গে আপনি আরেকটা যেটা অ্যাডভান্টেজ পাচ্ছেন সেটা হচ্ছে পাতিলেবুর রস কিন্তু অ্যান্টি এজিং ফ্যাক্টর আছে এর মধ্যে, তাই বলিরেখা কমাতে সাহায্য করে, আর ত্বকের যে নিষ্প্রাণ ভাব সরিয়ে দিয়ে ত্বককে মানে অত্যন্ত উজ্জ্বল করে, ত্বক মসৃণ হয়, এবং ত্বকের বিভিন্ন ইনফেকশন, র্যাশেস এগুলোর সমস্যা কমাতে খুব ভালো সাহায্য করে। গরমে তেঁতুলের টক না পাতিলেবুর রস? দুটোই ভালো, তবে পাতিলেবুর রস যদি খান, সেটা কিন্তু আমি আগেও বলেছি যে পাতিলেবুর রস খেলে যখনই খেতে হবে সেটা সেটা কিন্তু মানে কাঁচা অবস্থাতেই খেতে হবে। পাতিলেবুকে কোনো রকম ভাবে কোনো উষ্ণ পাত্রে রাখা যাবে না, বা গরমের সংস্পর্শে পাতিলেবুকে আনা যাবে না। আর তেঁতুল আমাদের হার্টের জন্য, তেঁতুলের যে পাকা তেঁতুল সেটা আমাদের হার্টের জন্য খুব ভালো। ওজন কমাতে তেঁতুল খুব ভালো সাহায্য করে। ওজন কমাতে পাতিলেবুর কি কোনো ভূমিকা আছে? অবশ্যই ওজন কমাতে পাতিলেবুর ভীষণ ভালো একটা আপনি ওজন কমানোর জন্য পাতিলেবু ব্যবহার করতেই পারেন। পাতিলেবু ওজন কমাতে খুবই ভালো কাজ করে। পাতিলেবুর মধ্যে যে ভিটামিন সি আছে সেটা যেমন আমাদের বিভিন্ন রকমের রোগ প্রতিরোধে সাহায্য করছে, সেরকমভাবে পাতিলেবুর মধ্যে আছে ডায়েটারি ফাইবার। এই ডায়েটারি ফাইবার খুব ভালো একটা ওজন কমানোর জন্য আমরা একটা ভালো ফল হিসেবে পাতিলেবু আমরা খেতে পারি। নিয়মিত খেলে অবশ্যই ওজন কমাতে সাহায্য। কিভাবে নেবে ওজন কমানোর জন্য? যদি কেউ পাতিলেবু নিতে চায় তাহলে সে কিভাবে নেবে? পাতিলেবুর রস আপনি আপনার দুপুরে ভাতের সঙ্গে খেতে পারেন। পাতিলেবুর রস আপনি যে কোনো যে ফ্রুট খাচ্ছেন, বিভিন্ন ফ্রুট স্যালাডের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারেন। আর একটা বলবো, এটা খুব ভালো ওজন কমানোর জন্য কাজ করবে। যে ঘরে পাতা দই বা ইয়োগার্ট, যে সাদা দই, সেই দইয়ের মধ্যে পাতিলেবুর রস দিন, সেই দইয়ের মধ্যে সামান্য জিরে পাউডার দিন, আর তার মধ্যে একটুখানি স্বাদের জন্য সামান্য একটু নুন দিয়ে এই যে একটা আমরা তৈরি করলাম একটা এই দইয়ের মিশ্রণ আপনি রেগুলার খেয়ে যান, এতে অতি অবশ্যই ওজন কমবে। মাথার চুলের সমস্যায় পাতিলেবু মানে কিভাবে সাহায্য করতে পারে? পাতিলেবু কিন্তু ড্যান্ড্রাফ কমাতে খুব ভালো সাহায্য করে। তো পাতিলেবুর রস আপনি যে তেল মাখছেন মাথায়, সেই তেলের মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে মাথার যে স্ক্যাল্পে লাগান, নিয়মিত লাগালে ড্যান্ড্রাফের সমস্যা কমবে। আর পাতিলেবু কিন্তু চুলের যে জেল্লা বা ঔজ্জ্বল্য সেইটা ফিরিয়ে আনতে সাহায্য করে। আর চুলের মধ্যে যদি ঘন ঘন পাতিলেবুর রস আপনি লাগান, তাহলে চুল মানে সিল্কি হবে, আর চুল পড়ার হাত থেকে আপনি রক্ষা পাবেন। ঠিক আছে, ধন্যবাদ।